গুড মর্নিং সবাইকে স্বাগত আরেকটা নতুন ব্লগে। আর আজকে স্বাধীনতা দিবসের দিনে সবাইকে ভেরি ভেরি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে ব্লগটা এভাবেই শুরু করি। তো এইমাত্র জাস্ট বাজার থেকে বাড়ি এলাম, বৃষ্টি হলো। তো বৃষ্টির মধ্যেই বাজার গেছিলাম, কারণ হচ্ছে আজকে স্বাধীনতা দিবস। আর একটা ব্যাপার হলো যে আজকে রিয়ার জন্মদিনের দ্বিতীয় পর্বটা আজকে হবে এই বাড়িতে। তো যার জন্য একটু বাজার হাট গেছিলাম। তো অলরেডি ফিরে গেছি বাজার থেকে। তো এখন রান্না বান্না নিচে অলরেডি তোড়জোড় শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে সেটাও দেখাবো, আর ব্লগটাতে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এইখানে চিকেন রান্না হচ্ছে আজকে, চিকেন কষা। এই বেলাতে চিকেনের ঝোল হবে বা কষা হবে, আর ওই বেলার জন্য চিকেন কষা, ফ্রাইড রাইস এসব হবে। তো এখানে কড়াইয়ে পেঁয়াজ অলরেডি পড়ে গেছে, আর ওইদিকে সমস্ত রান্না চলছে বড় গেছে। এখানে চিকেন কষা অলরেডি চলছে। এই চিকেনটা যে কষা কষাই হবে। আর এই গ্যাসটা লাগানো হলো, ছোটো গ্যাসটা, আর বাকি রান্না সব হয়ে গেছে। এটা চিকেন কষা হচ্ছে, একবার দেখি দাও চিকেন কষাটা। দেখতে পাচ্ছেন এখানে চিকেন কষাটা মোটামুটি আমাদের হয়ে এসছে, টক টক করে ফুটছে পুরো। আর বাকি রান্নাগুলো হয়ে গেছে। মায়ের আবার হাই উঠছে, ঘুম আসছে। এবার দুপুরে খাওয়া দাওয়া সব সেরে নেবো, তারপর আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, এই এখন সব রেডি হয়ে সব ছবি টবি তোলাতুলি চলছে, ফটোশ্যুট চলছে আর কি। আর একটু স্ন্যাক্স খাওয়া হলো। হ্যাঁ, তো আমরা এই সবাই বসে এখন আড্ডা মারছি। মা আছে ওই ঘরে, আর এই ঘরে আমরা সবাই আছি। এই যে বার্থডে গার্ল এখানে, ওইখানে দিদি, আর এখানে মুন্নি, আর এই যে সেই দিনকার আমাদের গেস্ট এইখানে রয়েছে। তো এখন এই ফটো শুটিং হবে, একটু ছবি টবি তুলবে সব। হ্যাঁ, তারপরে আপনাদেরকে খাবার মেনুটা দেখাবো কি কি হয়েছে রিয়ার বার্থডে পার্ট 2-তে। তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, সব ছবি টবি সব তোলা হয়ে গেছে ওদের। তো এবার যাব ডিনারটা করব। তো আপনাদেরকে দেখে কি কি হয়েছে। আজকে বেশি কিছু হয়নি, খুবই সাধারণ সিম্পল রাখার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তো মনে হয় ফ্রায়েড রাইস হয়েছে। হ্যাঁ, ফ্রায়েড রাইস হয়েছে, কষা মাংস আছে, আর একটু ওই নান পরোটার মতো করার চেষ্টা করা হয়েছে। তো ওইটা, আর আপনার চাটনি আছে, মিষ্টি আছে, পায়েস। আর ব্যাপার হলো যে আগের দিন যেমন বলেছিলাম যে রিয়ার জন্মদিনে কোনো কেক কাটা হয়নি, তো ওই বাড়িতেও কোনো কেক কাটা হয়নি। মারা দিদিরা জোর করছিল। তো যেহেতু ওর গ্লুটেন অ্যালার্জি আছে, সেই জন্য কাটা হলো না কেক। তো এইভাবেই আনন্দ করলাম ফ্যামিলির সাথে, টাইম কাটানো হলো। আজকে ছুটির দিন ছিল, সবাই মিলে মজা হলো, আনন্দ হলো। আর একটা জিনিস ভুল হয়ে গেছে, সন্ধ্যাবেলায় আমরা একটু স্ন্যাক্সের আয়োজন করেছিলাম, স্ন্যাক্স পার্টি চলছিল, কিন্তু ভিডিওটা ক্লিক হয়নি। তো যার জন্য ওইটা রেকর্ড হয়নি, তো সেটা মিস হয়ে গেছে। তো যাই হোক, এভাবেই আমরা আনন্দ করলাম। তো আপনাদেরকে একটু লাঞ্চ ডিনারটা দেখাই, তারপর আপনাদেরকে বলছি কেমন হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো এখানে দেখছেন ফ্রায়েড রাইস রয়েছে, মিষ্টি মিষ্টি বাঙালি ফ্রায়েড রাইস। আর এখানে এটা আমার স্পেশাল নান পরোটা, কারণ আমি ফ্রায়েড রাইস খাই না। আর এদিকে রয়েছে সালাড আছে, আর এখানে আছে চাটনি, এটা টমেটো পেঁপে দিয়ে চাটনি। এখানে আছে আলুর দম, আর এখানে রয়েছে কষা মাংস, আর এই হচ্ছে পায়েস। আর এখানে 4টে মিষ্টি আছে, যেখানে 2টো আমার ভাগ আছে। তো এই হচ্ছে আজকের আমাদের ডিনারের
আর রিয়ার জন্মদিন পার্ট 2 এর মেনু। তো স্পেশালি এইগুলো যেগুলো দেখছেন এগুলো সবই দিদির হাতে বানানো, তো ওই বানিয়েছে। হ্যাঁ, তো আমরা ঝটপট খাওয়াটা শেষ করে তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আর আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে। তো খাওয়া হয়ে গেছে শেষ, তো জামা কাপড় চেঞ্জ করে একদম চলে এসেছি উপরে, সাথে একটা ঝাঁঝালো জিনিস নিয়ে। হ্যাঁ, তো রিয়ারটা ওখানে রাখা আছে, ও পেয়েছে। হ্যাঁ, তো যাই হোক রান্নাগুলো খুবই ভালো হয়েছিল, সাথে আমার বার্থডে গার্লও আছে, ওই রিভিউটা দেখ খাবারের, সেটাই ভালো হবে। তো বলো। হ্যাঁ, তো খাবারগুলো খুব ভালো হয়েছিল। খাবারগুলো সব আমার পছন্দ মতো খাবার দিদি রান্না করেছিল, ফ্রাইড রাইস, চিকেন কষা, এগুলো সব আমি খেতে ভালোবাসি, তো এই জন্যই। তো একটা কথা বলি, আমি তো আমার জন্মদিনের দিন এখানে ছিলাম না। আমার ঠাকুমা বলেছিল যে এবছরটা আমি যখন বোলপুরে রয়েছি তো তখন ঠাকুমা পায়েস দিতে চায়, তো ওখানে একটু মানে ভাই বোনদের নিয়ে একটু আনন্দ মজা করব। আর এখানেও মা দিদিদের ইচ্ছা ছিল যে এখানে যেহেতু সবার জন্মদিন আমি মানে আমরা করি ধুমধাম করে, মানে মজা করি নিজেদের মধ্যেই ছোটোখাটো করে, কেক কাটিং হয়, খাওয়া দাওয়া হয়, ছবি তোলা, ঘুরতে যাওয়া, গল্প, মানে আমরা এই ফ্যামিলি ব্যাপারটা আমরা খুব মজা করি সবার সাথে, ফ্যামিলির সাথে স্পেশালি। তো এই জন্য মা দিদিদেরও খুব মন খারাপ হয়ে গেছিলো যে আমি জন্মদিনের দিন এখানে ছিলাম না। তো আজকে তো আমি এসছি কালকে বাড়ি থেকে, তোমরা জানো, তো দিদিও আছে। তো মা আর 2 দিদি, মানে দিদি আর ছোট, মানে আমি ছোট দিকে ছোট বলি, ওরা মিলে সব কিছু প্ল্যান করেছে। মিনময়কে দিয়ে সমস্ত কিছু বাজার হাট করিয়েছে, আমার পছন্দের সব রান্না করেছে। আর মা বলছিল শ্রাবণ মাসও এখনো শেষ হয়নি, তো থাকতে থাকতে আর সোমবারও যেহেতু, তো এই জন্য সবটা দিদি করেছে। দিদি, ছোট বাবু, মানে আমার ভাগ্নে, মিনময়, মা, সবাই মিলে আমার মনের মতো করে আমায় খুশি করার জন্য মানে যা করেছে আমি বলতে পারবো না, মানে সিরিয়াসলি আজকালকার দিনে এরকম। সন্ধ্যাবেলা একটা ব্লগ মিস হয়ে গেছে আমাদের, যেটা বললাম যে সন্ধ্যাবেলাতে আমার আরেক অন দিদি করা এসেছিল। হয়নি। হ্যাঁ, তো যার জন্য আমরা এটা শুট করা গল্প আড্ডা করতে করতে তারপরে স্ন্যাক্স খেতে খেতে আমরা গল্পের মধ্যে এত মেতে গেছি যে আমরা ক্যামেরা অনই করিনি। তো যাই হোক, খুব মজা হলো, খুব ভালোভাবে সময় আমার খুব দিনটা ভালো কাটলো, আমার জন্মদিনটা খুব ভালো কাটলো। মানে আমি খুব লাকি, এরকম শ্বশুর বাড়ি পেয়েছি, এরকম দিদি, মা, বাবা, এরকম হাজব্যান্ড সবাইকে পেয়েছি। তো এরকম ভাগ্য তো সবার হয় না, আমার হয়েছে। মানে ওই যে তোমাদের বলেছিলাম না, ওই শ্বশুর বাড়ি বাবার বাড়ি আমার মধ্যে আসে না, কারণ আমার বাড়ির লোক ওরকম নয়, আমাকে ওরা নিজের বোন নিজের মেয়ের মতনই দেখে। তো এরকমই, কি আর বলবো, খুব খুশি আমি। এবছরের জন্মদিনটা খুব স্পেশাল, দুটো বাড়িতেই কাটলো, দুটো জন্মদিন হলো। তো যাই হোক অনেক আনন্দ করলাম। হ্যাঁ, আর ছুটিটাও পাওয়া গেছিলো, পুরো ছুটিটা ইউটিলাইজ হলো। তো আজকে ব্লগটা খুব ছোটোখাটোর মধ্যেই রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, আর তো আমরা এখানেই আজকে ব্লগটা শেষ করি। তো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন, যাতে আমরা আরও মোটিভেটেড হয় আপনাদের কমেন্টগুলো বা আপনাদের ভালোবাসায়। হ্যাঁ, তো এই নিয়েই আমরা আজকে ব্লগটা শেষ করি। আবার কাল থেকে যেমন আমাদের জীবনযাত্রা, অফিস নিয়ে ও সংসার নিয়ে আবার সেই শুরু। তো আবার টাইম পেলে, সময় পেলে অবশ্যই ছোটোখাটো ভিডিও বানানোর চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট, ভালো থাকবে সবাই।